আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থা পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছে। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই। পাক চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠকের পর এবার জামাতের সঙ্গে বৈঠক ব্রিটিশ হাই কমিশনারের। বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক জামাতে ইসলামী। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে সরব হন ব্রিটিশ সাংসদ, আর এবার ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক জামাতে ইসলামীর প্রতিনিধি দলের। যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছিল ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আমরা গুলিয়ে ফেলছি না, সেখানেই এবার বাংলাদেশ থেকে ইসকনকে উপড়ে ফেলার হুমকি। ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদী, প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারা দেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে।